আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের ট্রেনিংয়ের যে সেশন ছিল, আজকে আলোচনা করব সেশন 2 নিয়ে। তো আমাদের সেশন 2তে আজকে আমাদের টপিকসটা হচ্ছে কোয়ালিটি বেসিক টুলস। কোয়ালিটি টুলসটা নিয়ে আলোচনা করার পূর্বে আমরা আগে হোয়াট ইজ কোয়ালিটিটা কি সেটা আগে জানি। দ্য কোয়ালিটি অফ এ প্রোডাক্ট or service is a customer's perception of the degree to which the product or service meets his or her expectation. কোয়ালিটি হচ্ছে গ্রাহকের উপলব্ধির একটি স্তর যেটি গ্রাহকের প্রত্যাশা পূরণ করবে। যে কোয়ালিটির জন্য কিছু ফ্যাক্টর থাকবে। ফ্রম দ্য কাস্টমার্স পয়েন্ট অফ ভিউ, কোয়ালিটি ইফেক্টেড বাই প্রাইস, কোয়ালিটি প্রাইস দ্বারা ইফেক্টেড। সাম অফ দ্য কাস্টমার্স থিঙ্ক ফর হাই প্রাইস মিন হাই কোয়ালিটি। কিছু কিছু কাস্টমার মনে করবে আপনার হাই প্রাইস মিনস হাই কোয়ালিটি প্রোডাক্ট। তারপর সেকেন্ড হচ্ছে টেকনোলজি, এটাও হচ্ছে একটি ফ্যাক্টর কোয়ালিটির জন্য। ফ্যাশন, এটাও একটি ফ্যাক্টর। টাইম ওরিয়েন্টেশন। 7 বেসিক টুলস আর দ্য বেসিক কোয়ালিটি টুলস which helps in solving quality issues through data collection, analysis data, identification of root cause and meaning result. তো 7 বেসিক টুলসগুলো কি কি? 1 নম্বর হচ্ছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম, 2 নম্বর হচ্ছে চেকশিট, 3 নম্বর হচ্ছে হিস্টোগ্রাম, 4 নম্বর হচ্ছে প্যারেটো ডায়াগ্রাম, 5 নম্বর হচ্ছে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, 6 নম্বর হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম, 7 নম্বর হচ্ছে কন্ট্রোল চার্ট, যেগুলো আমরা প্রায় অনেকেই ইউজ করি বাট নামগুলো হয়তো জানা নেই। তো 7 বেসিক টুলসটা হলো কিছু মৌলিক মান নিয়ন্ত্রণ সরঞ্জাম। ডেটা সংগ্রহ করবে, বিশ্লেষণ করবে, ডেটা মূল কারণ শনাক্তকরণ করবে এবং ফলাফল পরিমাপের মাধ্যমে গুণগত মানের সমস্যাগুলি সমাধানে সহায়তা করবে এই 7 টুলসের মাধ্যমে। টোটাল এই 7টা টুলস দিয়ে আপনি এই সকল কাজগুলো করতে পারবেন। কালেক্টিং ডেটা, অ্যানালাইজিং ডেটা, আইডেন্টিফাইং রুট কজ, মেজারিং দ্য রেজাল্ট। আপনি 7 টুলস দিয়ে এই সবগুলো পয়েন্ট আপনি করতে পারবেন। তো টুলস নাম্বার 1 হচ্ছে প্রসেস ফ্লো ডায়াগ্রাম। এটি খুব ইম্পর্ট্যান্ট একটি টুলস। টুলস নাম্বার 1, a flow chart is a type of diagram that represent a process step by step with the help of various kind of box shapes and connecting this with arrows. তাহলে এটা যদি আমরা একটু বাংলায় যদি বলতে চাই তাহলে ফ্লো চার্টটা হলো এক ধরনের একটি চিত্র যা বিভিন্ন ধরনের বক্স আকারের সাহায্যে তীরের সাথে একটি অ্যারো চিহ্নর দ্বারা সংযুক্ত করে ধাপে ধাপে একটি প্রক্রিয়াকে প্রকাশ করবে। এটি একটি প্রক্রিয়াকে দৃশ্যমান করে তুলবে। প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা প্রক্রিয়াটি দ্রুত বিশ্লেষণে সহায়তা করবে। প্রসেস ফ্লো চার্টের ফিচার: বার্ডস আই ভিউস অফ দ্য প্রসেস সমূহকে পাখির চোখ দিয়ে দেখার মতো করে দেখবে। তারপর গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট কনভারসেশন অফ দ্য ইনপুট ইনটু আউটপুট, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত একটি ধারণা পাওয়া যাবে। ইমপ্রুভ দ্য ওয়ার্ক ইফিসিয়েন্সি অফ দ্য প্রসেস। ফ্লো চার্টে এখানে একটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন কিছু শেপ রয়েছে। তো শেপের মধ্যে আমরা যদি প্রথমে বাম দিক থেকে যদি আসি তাহলে এটা স্টার্ট, প্রসেস, ডকুমেন্ট, এভাবে কিছু শেপের নামগুলো দেওয়া রয়েছে। তো আমি যদি পারপোসে একটু যাই, রাউন্ড রেক্টেঙ্গেল ফর স্টার্ট অ্যান্ড এন্ড পয়েন্ট, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু সিম্বল। আপনারা যখন একটি ফ্লো চার্ট রেডি করবেন, আমরা স্বাভাবিক স্কোয়ার আকারে ফ্লো চার্টগুলো রেডি করি বা শুধুমাত্র খালি নামগুলো মেনশন করি। এটা আসলে রং মেথড। যদি ইন্টারন্যাশনাল আমরা মেথডটা ফলো করি তাহলে প্রত্যেকটা সিম্বলের কিছু মিনিং থাকে এবং ওই সিম্বলগুলো ইউজ করতে হবে ওই মিনিংয়ের জায়গায়। এই সিম্বলটা হচ্ছে স্টার্ট এবং এন্ডের ক্ষেত্রে ইউজ হবে রাউন্ড রেক্টেঙ্গেল। তারপর রেক্টেঙ্গেল ফর অ্যান অপারেশন ফর অর প্রসেস, এই স্কোয়ারটাই বেসিক্যালি ইউজ হচ্ছে আপনার রেক্টেঙ্গেলটা ইউজ হবে অপারেশন অর প্রসেসের জন্য। তো থার্ড শেপটা ইউজ হবে ডকুমেন্টের জন্য। এই শেপটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ডকুমেন্ট। দেন তারপর ডায়মন্ড হচ্ছে এটা ডিসিশন অর কন্ডিশন, আপনার এটা ডিসিশন বোঝাবে আপনার ফ্লো চার্টের মধ্যে। তারপর ডি শেপটা হচ্ছে ডিলের জন্য এবং ইনভেন্টরি রেক্টেঙ্গেলটা হচ্ছে স্টোরেজ এরিয়া। তো আমি এখানে একটি ফ্লো চার্ট দিয়েছি একটা এক্সাম্পল হিসেবে। তো এইভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় ফ্লো চার্টগুলো রয়েছে। আমাদের সেকেন্ডটা হচ্ছে যে
চেকশিট আমরা অনেক কাজে ইউজ করছি। চেকশিট সম্পর্কে জানেন, আমরা যত ধরনেরই লিস্ট করি, চেক করি ইনভেন্টরির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে সবগুলো হচ্ছে চেকলিস্ট। তো তারপর হোয়াই ইউজ চেকলিস্ট, আমরা চেকলিস্টটা কেন ইউজ করবো এখানে মেনশন করা হচ্ছে। প্রধান ব্যবহার হলো ডেটা সংগ্রহ এবং সংগঠিত করা, এক নম্বরটা। সেকেন্ডটা হচ্ছে যে সাধারণত এটি দ্রুত এবং দক্ষতার সাথে ডিজাইনের মাধ্যমে রেকর্ড রাখার জন্য ব্যবহৃত হয়। এটি গভীর বিশ্লেষণের জন্য ট্রিগার পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। সম্পর্কে আমরা যদি পারপোজ রয়েছে, বেনিফিট রয়েছে, এটা হচ্ছে চেকশিট। একটা চেকশিট থাকবে এভাবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একটা চেকশিট থাকে, বিভিন্ন ধরনের সেটা ডিফেক্ট কাউন্টের জন্য হতে পারে বা সে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিসের জন্য হতে পারে। আমরা যেখান থেকে মূলত ডাটাটা কালেকশন করব ওই ক্ষেত্রে একটা চেকশিট থেকে কালেকশন করবো এবং ওই চেকশিটটা অ্যাকুরেট হতে হবে, পারফেক্ট হতে হবে, ডেটা কালেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। তারপর আমরা যদি হিস্টোগ্রামে যদি আসি, যখন ডাটা কালেকশন করলাম চেকশিটের মাধ্যমে, কালেকশন করার পর এবার ডাটাগুলো কোন পর্যায়ে রয়েছে এটাকে হিস্টোগ্রামের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আইডেন্টিফাই করাই হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে বিভিন্ন ধরনের বার থাকবে, কম্পিউটারের মাধ্যমে করা যায়, সেটা চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন। তো একটু যদি এক্সপ্লেন করি, প্রক্রিয়া থেকে ডেটা সংক্ষিপ্ত করতে সাহায্য করে যা একটি সময়ের মধ্যে সংগ্রহ করা হয়েছে। helps graphically represent data frequently distribution is bar from, বার আকারে ডেটার ফ্রিকোয়েন্সি গ্রাফিক্যালি উপস্থাপন করতে সহায়তা করে এটি। তো প্রক্রিয়াটি কি আমাদের গ্রাহকের প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম কিনা এই প্রশ্নের উত্তর দিতে সহায়তা করবে হিস্টোগ্রাম। সেকেন্ড হচ্ছে আমরা হিস্টোগ্রামটা কখন ইউজ করব, আপনি যখন ডেটা বিতরণের আকারে দেখতে চান, আপনি ডেটা যে বিতরণ করেছেন এটা একটা আকারে দেখতে চান, কোনো প্রক্রিয়াটি গ্রাহকের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে কিনা তা বিশ্লেষণ করার সময় আপনি এই হিস্টোগ্রামটা ইউজ করতে পারেন। তারপর সরবরাহকারী প্রসেস থেকে আউটপুট কেমন হচ্ছে এটা বিশ্লেষণ করার জন্য আপনি হিস্টোগ্রাম ইউজ করবেন। তবে এক সময় থেকে অন্য সময়ের পরিবর্তন কতটুকু হয়েছে তা সেটা দেখার জন্য আপনি হিস্টোগ্রাম ইউজ করতে পারবেন। দুই বা ততোধিক প্রসেসের আউটপুট আলাদা কিনা ওটা দেখার জন্য আপনি হিস্টোগ্রাম ইউজ করতে পারবেন। তো এটা একটা হিস্টোগ্রামের এক্সাম্পল দেওয়া হয়েছে, উপরেটা হচ্ছে চেকশিট ডেটার উপর আপনি হিস্টোগ্রাম দিয়ে আপনি বুঝতে পারছেন এটি কোন পজিশনে রয়েছে, কোনটা ডেটা কি ইনফরমেশন সাবমিট করছে। তারপর আমরা যদি প্যারাটো চার্টে যদি আসি, প্যারাটো চার্টটা কি, এটা হচ্ছে টুলস নাম্বার 4, খুব ইম্পর্টেন্ট একটি টুলস। এটাকে বলা হচ্ছে প্যারাটো চার্ট হলো একটি গ্রাফ বা ত্রুটিগুলোর ফ্রিকোয়েন্সি পাশাপাশি তাদের সংশ্লেষিত প্রভাবকেও নির্দেশ করে। প্যারাটো চার্ট সামগ্রিক উন্নত করার জন্য ত্রুটিগুলোকে খুঁজে পেতে খুবই প্রয়োজনীয় একটি টুলস। তবে প্যারাটো চার্ট এটা 20 নিয়ম হিসেবেও পরিচিতি লাভ করেছিল। এটা আমি যদি হিস্টোরিতে যদি আসি, বিলফ্রেডো এটা মূলত এটা তথ্যটি 1997 সালে উত্থাপিত হয়েছিল, যখন বিলফ্রেডো প্রেটো নামে একজন ইতালিয়ান অর্থনীতিবিদ ছিলেন। উনি সম্পদের অসম বন্টনকে উপস্থাপনের জন্য একটি সূত্র তৈরি করেছিলেন যা পরবর্তীতে 80-20 রুলস হিসেবে পরিচিতি লাভ করেছিল। তো প্যারাটো চার্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি সর্বাধিক লাভের জন্য 80-20 নিয়মের কারণে যদি আমরা 20% কারণগুলো দূর করি তবে 80% সমস্যার সমাধান হবে। আপনি 20% ডিফেক্ট এর উপর আপনি যখন কাজ করবেন আপনি 80% রেজাল্ট পাবেন এই প্যারাটো চার্টের মাধ্যমে। তার মানে প্যারাটো চার্ট আপনাকে ইন্ডিকেট করবে এটি এমন একটি চার্ট, আপনার মনে করেন 10টা ডিফেক্ট রয়েছে, 10টা ডিফেক্টের জন্য 10টা কারণ রয়েছে। আপনাকে এখানে এমনভাবে প্যারাটো চার্টটা আপনাকে শো করবে ইনফরমেশনটা, আপনি এই 2-3টা ডিফেক্ট রিডিউসের মাধ্যমে আপনি 80% বেনিফিট আপনি উপভোগ করতে পারবেন 20% আপনি ডিফেক্ট রিডিউসের মাধ্যমে। তারপর প্যারাটো প্রিন্সিপালটা যদি আমি বলি এটার কার্যকারিতাটা কি, এটা বিজনেসের ক্ষেত্রে খুব কার্যকর। 80% অফ দ্য ওয়ার্ক ইজ ক্যারিড আউট দ্য 20% অফ দ্য এমপ্লয়ি। 80% কাজ 20% কর্মচারী দ্বারা পরিচালিত হয়। এটা ক্রাইম, 80% অফ ক্রাইম আর কমিটেড বাই 20% অফ ক্রিমিনাল। sales, 80% of sales are revenue at the gathered by 20% of customer। তাহলে আমরা 20% ডিফেক্ট রিডিউস করে আমরা 80% এর রেজাল্ট বুক করতে পারবো এই 80-20 রুলসের মাধ্যমে তথা প্যারাটো চার্টের মাধ্যমে। ফাইনালি 80% of problem আর ইভেন্টস হ্যাপেন বিকজ অফ 20%। 80% সমস্যা এবং ইভেন্টগুলো ঘটে 20% এর কারণে। তাহলে আমাদের থেকে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, 20% কজগুলো কি ওটার উপরে রুট কজে যেতে হবে, কারেক্টিভ অ্যাকশন করলে আমরা 80% রেজাল্ট পেয়ে যাবো আশা করি। তো
তো টুলস নাম্বার 5 হচ্ছে ফিশবোন ইশিকাওয়া ডায়াগ্রাম। ইশিকাওয়া ডায়াগ্রামে ডক্টর ইশিকাওয়া এটির জনক। 1960 সালে কাওরো ইশিকাওয়া জনপ্রিয় করে তোলেন ইশিকাওয়া ডায়াগ্রামকে। এটাকে আবার বলা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম, কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম অথবা 6M মেথড। 6M মেথডটা হচ্ছে কি ম্যান, মেশিন, মেটেরিয়াল, মেথড, মেজারমেন্ট অ্যান্ড মাদার নেচার। 6M, 6টা M দিয়ে আপনি প্রশ্ন করবেন আপনার একটি ডিফেক্ট রয়েছে, মনে করুন আপনার স্কিপ স্টিচ। তাহলে স্কিপ স্টিচটা কেন হচ্ছে? এটা ম্যানের কারণে হতে পারে, এটা মেশিনের কারণে হতে পারে, এটা মেথডের কারণে হতে পারে, এটা মেটেরিয়ালের কারণে হতে পারে, এটা মাদার নেচারের কারণে হতে পারে। তো প্রত্যেকটা এখানে আমি আইডেন্টিফাই করে দিয়েছি। আপনার ওই ডিফেক্টটা এটা মাছের কাটার মতো দেখতে। আপনি ডিফেক্টটাকে যখন অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটাকে ভাগ করবেন ম্যানের মধ্যে কী কী কারণে হতে পারে, মেশিনে কী কী কারণে হতে পারে, তারপর ম্যাটেরিয়ালে কী কী কারণে হতে পারে। এটাকে যখন আপনি আইডেন্টিফাই করবেন, এটা দেখতে একটি মাছের কাটার মতো দেখা যাবে, যার কারণে এটাকে ফিশবোন ডায়াগ্রাম বলা হচ্ছে বা ইশিকাওয়া ডায়াগ্রাম এবং কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম। তো এগুলোর কিছু সাব ক্লজ থাকবে। ম্যানের মধ্যে এটা কী কারণ হতে পারে? এটা অপারেটরের হ্যান্ডেলিংয়ের কারণে হতে পারে বা বিভিন্ন ধরনের হতে পারে। ম্যাটেরিয়ালের মধ্যে এটা ফেব্রিকের নেচার হতে পারে, মেশিন অ্যাডজাস্টমেন্টের কারণে হতে পারে, এটা মেশিনে যাবে। তো এভাবেই যাবে সাবমিটটা। তারপর টুলস নাম্বার 6 হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এটা অনেকে পরিচিত গার্মেন্টসের সাথে। স্ক্যাটার ডায়াগ্রাম এটাও কম্পিউটারের মাধ্যমে অঙ্কন করা যায় স্ক্যাটার ডায়াগ্রামটি, অথবা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। দ্য 7QC টুলস, এটা নট অনলি গার্মেন্টস, এটা অল ইন্ডাস্ট্রির জন্য এটা ইউজ হবে। তবে এই স্ক্যাটার ডায়াগ্রামের ইউজটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে খুবই অল্প। এটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামটা মূলত ইউজ হবে রিলেশনশিপ বের করার জন্য। আপনি কী ধরনের রিলেশনশিপ স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে আপনি বের করতে পারবেন? আপনি সাপোজ আমি যদি আপনাদেরকে যদি এক্সাম্পল যদি দিই, আপনি গরমকালে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি আইসক্রিমের সেলটা আপনি স্ক্যাটার ডায়াগ্রামে দেখালেন, তারপর শীতকালে আপনার আইসক্রিমের সেলসটা আপনি একটা স্ক্যাটার ডায়াগ্রামে আপনি শো করলেন, তখন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই রিলেশনশিপের মধ্যে গরমকালে আপনার সেলটা বেশি, শীতকালে আপনার সেলটা কম। দ্যাট মিনস এই যে রিলেশন সম্পর্ক, গরমকালের সাথে সেলের সাথে একটা সম্পর্ক, শীতকালের সাথে সেলের একটা সম্পর্ক, এই রিলেশনশিপটা বের করা হবে এই স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে। আমরা এটা কখন ইউজ করব? when we have to pair numerical data, when your dependent variable may have multiple values for each value of your independent variable। তো এই কয়েকটি কারণ রয়েছে আমরা কখন ইউজ করব। কন্ট্রোল চার্ট হচ্ছে টুলস নাম্বার 7। কন্ট্রোল চার্ট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য কালেক্টেড ইনফরমেশন। কন্ট্রোল চার্টটি হলো সংগৃহীত তথ্যের চিত্রগত একটি উপস্থাপন। কন্ট্রোল চার্ট আপনি জায়গায় বসে আপনি লিমিটেশন আপনি দেখবেন আপনার একটি ডিফেক্ট একদিন বেশি হচ্ছে, আরেকদিন আবার কম হচ্ছে, এভাবে এটি আপডেট হচ্ছে, এভাবে এটি ভেরিয়েশন হচ্ছে। কন্ট্রোল চার্ট মিনস হচ্ছে আপনি বুঝতে পারছেন এটি কিভাবে আপনি কন্ট্রোলটা করছেন, এটি আপনি মূলত মেজার করা, এটি আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন এটা কি কন্ট্রোলে আছে নাকি কন্ট্রোলে নেই। তো কন্ট্রোল চার্টে মূলত তিনটেই থাকবে, একটা হচ্ছে ইউসিএল আপার কন্ট্রোল লিমিট, শেষেরটা থাকবে হচ্ছে এলসিএল লোয়ার কন্ট্রোল লিমিট, মাঝখানেরটা হচ্ছে মেইন লাইন। মাঝখানেরটা হচ্ছে আপনার মেইন, আপনার যখন ডিফেক্টে যদি সেন্টারে থাকে দ্যাট মিনস এটা আপনার মেইন পয়েন্টে রয়েছে, এটা ইউসিএল আপার কন্ট্রোল লিমিট এটা অতিক্রম করে ফেলেছে, এলসিএল লোয়ার কন্ট্রোল লিমিট এটা আপনার কন্ট্রোলে নেই। দ্যাট মিনস আপনার এর ভিতরে থাকলেই এটা আপনার কন্ট্রোলে রয়েছে। সেকেন্ড এখানে বলতে চাই এটি মাপা বা অন্যতায় আইটেম বা নমুনা মানের বৈশিষ্ট্য বিচার করবে, পরিবর্তন সমূহকে চিহ্নিত করবে, প্রক্রিয়া পরিবর্তনের নির্ধারিত কারণগুলোকে শনাক্ত করবে। কন্ট্রোল চার্টের জনক হচ্ছে সুইহার্ট। মিস্টার সুইহার্ট হচ্ছেন একজন আমেরিকান। কন্ট্রোল চার্ট আমি যদি পারপোজটাকে যদি একটু যদি বলি, এটি নিয়ন্ত্রণ চার্টের প্রাথমিক উদ্দেশ্য হলো প্রত্যাশিত পণ্যের ফলাফলের পূর্বাভাস দেওয়া। আপনার এটাকে পূর্বাভাস দিল আপনাকে। তো বেনিফিটটা হচ্ছে প্রসেস নিয়ন্ত্রণের বাইরে নির্দিষ্টকরণের সীমা ছাড়িয়ে গিয়েছে কিনা তা জানা যায় এটি বেনিফিটের মধ্যে। প্রিডিক্ট প্রসেস আউট অফ দ্য কন্ট্রোল অ্যান্ড আউট অফ দ্য স্পেসিফিকেশন লিমিট। সেকেন্ড হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন স্পেসিফিক আইডেন্টিফাইয়েবল কজেস অফ ভেরিয়েশন। প্রকরণের নির্দিষ্ট শনাক্তকরণযোগ্য কারণগুলোর মধ্যে পার্থক্য করুন। ক্যান বি। তারপর টাইপস অফ কন্ট্রোল চার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল, একটা হচ্ছে ফর অ্যাট্রিবিউটস। আর ভেরিয়েবলটা হচ্ছে আবার দুই ধরনের, মেইন চার্ট, ট্রেন চার্ট, আর অ্যাট্রিবিউটসটা হচ্ছে পি চার্ট, সি চার্ট। তো কোনো ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। এবং ধন্যবাদ আজকের প্রোগ্রামে সবাইকে অ্যাটেন্ড করার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।